ফ্রিতে আপনাদেরকে একটা টিপস দিই, নিজেকে নিয়ে ভাবা বাদ দিন, কারণ আপনার আশেপাশে যারা আছে তারাই তো আপনাদেরকে নিয়ে সারাদিনই ভাবে। এক্সট্রা করে আপনার তো ভাবার কোনো দরকারই নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আলিফা রহমান। আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো এখন বাবার বাড়িতে আছি, আপনারা তো সবাই জানেন। আজকে সকালে আমি কি দিয়ে ভাত খেলাম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল গরম ভাত, তার সাথে ছিল শুকনো মরিচ ভাজা, তার সাথে আলু ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা। ভাই আমরা হচ্ছে বাঙালি, আমরা হচ্ছে 3 বেলায় ভাত খাই। ভাত খাওয়া শেষ না হতে হতে দেখি খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই তো আমি দৌড় দিয়ে চলে আসলাম ছাদে ভিডিও করার জন্য। আপনারা কেউ আবার ভাইবেন না যে আমি হচ্ছে এখানে বৃষ্টিতে ভেজার জন্য আসছি। আমার ভিডিওতে অনেকদিন পরে কিন্তু আপনারা জিহাদকে দেখতে পাচ্ছেন। যাই হোক, তারপর ভিডিও বানিয়ে হচ্ছে ঘরে আসলাম। জীবনে বেশি সরল সোজা হলে মনে হয় জীবনে সবসময় ঠকতে হয় সরল সোজা মানুষকে। যেমন আজকে দেখেন আমার আব্বা হচ্ছে 2টা আম আনছে, তাও আবার 80 টাকা দিয়ে। যার কাছ থেকে আনছে সে বলছে চিনির মতো নাকি মিষ্টি হবে, আর আমটা হচ্ছে লেবুর থেকেও টক। এখনকার মানুষ কি বিশ্বাস করার যোগ্য? আমার তো মনে হয় না। সবাই মিথ্যা কথা বলে, আমিও বলি। এখনকার যে যোগ, কাকে ভাই বিশ্বাস করবো বলেন? জীবনে প্রতিনিয়ত শুধু ঠকেই গেলাম। যাই হোক, তারপর হচ্ছে আমার আব্বা হচ্ছে আমার ছেলের জন্য দুধ আনছে 5 কেজি, আর এই দুধগুলো যে এত মজা ছিল আর এত ঘন। পরে দেখেন আমার মা হচ্ছে নিজের হাতে কয়েকটা মুরগি পালছে, আর আমরা কয়েকটা খাইছেও, আর কয়েকটা আছে। দেখুন এখানে হচ্ছে 4টা ছিল। আমার ছেলে কিন্তু এগুলোকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে অনেক কাছে ডর লাগে। মেয়ে যেহেতু বাড়িতে আসছে, আমার আব্বার ইচ্ছা হচ্ছে মেয়েকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। নিজের হাতে জিনিস পারলে সেগুলোর প্রতি মায়াই থাকে আলাদা। আমার আব্বা কিন্তু 1 পিস মুরগির মাংস এখান থেকে খেয়ে দেখেন। তারপর আমার ছেলের কান্নাটা দেখেন, তা নানা গেছে বলে এত বেশি কান্না করতেছিল। যাই হোক, তারপরে হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য কি কি লাগবে তা আপনাদেরকে দেখাচ্ছি। আমার মা হচ্ছে যখনই বিরিয়ানি রান্না করবে তখন সে নিজের হাতে মশলা বেটে তারপরে রান্না করবে। আজকে কিন্তু বেশি বিরিয়ানি রান্না করবে না, শুধু 2 পর চাল ছিল, তাই হচ্ছে আধা কেজি চাল হচ্ছে রান্না করবে, তাও বেশি করে মাংস দিয়ে। গাইজ বিশ্বাস করবেন না, এই মুরগির মাংসগুলো এত বেশি মজা ছিল আর এত টেস্ট ছিল যা বলার বাইরে। আর এটা হচ্ছে পানি ছাড়া হচ্ছে গরুর খাঁটি দুধ, এত মজা ছিল, এটাও অনেক ভালো ছিল। তারপরে আমার মা হচ্ছে একে একে সবকিছু মশলা বাড়তেছিল। হচ্ছে জিরাগুলো ভালো মতো বেটে নিচ্ছে, আর এখন হচ্ছে কাঁচামরিচ বাটবে, আর আমি হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে ছুলে দিচ্ছিলাম। আমি বাবার বাড়িতে যে কয়দিন থাকি না কেন, আমার মা আমাকে একটা কাজও ধরতে দেয় না। মশলা বাটাবাটি শেষ, তারপর আমি ভাবছিলাম যে একটু ভর্তা বানাবো। আমি তো ভিডিও করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল, তারপর আমি হচ্ছে খেতে চলে গেছি। আজকে রান্না করছে হচ্ছে পাঙ্গাস মাছ, তার সাথে ছিল পেঁপে, আর তার সাথে যে বড় বড় চিংড়ি মাছের শুটকি দিয়ে হচ্ছে পেঁপেটা ভাজি করছি। এটা কিন্তু বেশ মজা ছিল, আর হচ্ছে ডাল দিয়ে আমি মজা করে ভাত খাইছি। খেয়ে রান্না করে যে দেখো ও মা, আমার মা দেখি ভর্তা বানানো শেষ। আমরা আবার বিরিয়ানি খেলে ভর্তাটা না খেলে কিন্তু আমাদের চলেই না। ভর্তা ছাড়া বিরিয়ানি একটু মজা লাগে। আচ্ছা আপনারা এই ভর্তাটা দেখে বলেন তো, এটাকে ঝাল? একদমই কিন্তু ঝাল না, এটা খেতে অনেক টেস্ট। এটা কালারটা কিন্তু লাল, কিন্তু এমনিতে কিন্তু ঝাল ছিল না। তারপরে হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা হচ্ছে কষা ছিল। যেহেতু রাত হয়ে গেছে তাই এখন আর মাটির চুলায় রান্না করবে না, এখন হচ্ছে গ্যাসই রান্না করবে। গাইস আপনারা তো জানেন মাটির চুলার রান্না অনেক বেশি মজা লাগে খেতে, কিন্তু গ্যাসের চুলাটাও কিন্তু খুব খারাপ লাগে না। আপনারা শুধু দেখেন মাংসের কালারটা কি জোস, তাই না? আমি হচ্ছে একটু পর চিনিয়ে দিচ্ছিলাম, তারপরে এসে দেখি চাউল হচ্ছে অনেকটা হয়ে গেছে। আমি শুধু ভাবছিলাম কখন হবে আর কখন আমি খাবো। কথা বলতে বলতে আমি হচ্ছে মানে খাওয়া আর কি শুরু করে দিচ্ছি। মানে লাল আর ঝাল ঝাল হচ্ছে মরিচ ভর্তা, তার সাথে হচ্ছে বিরিয়ানি, এত মজা ছিল মানে আমার এখনো খাইতে ইচ্ছা করতেছে। মার হাতে রান্না তো কোনো তুলনায় নেই। পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতে রান্না অনেক বেশি মজা হয়। কে কে আমার মতো এত ঝাল খাওয়া পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।